নমস্কার, ডায়াল বাংলায় আপনাদের সকলকে পুনরায় স্বাগতম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দেশপ্রিয় পার্ক ক্রসিং থেকে এবং লেক পোস্ট অফিসের পাশে দক্ষিণ কলকাতার একটি ৮৫০ স্কোয়ার ফিটের 2 বিএইচকে ফ্ল্যাট। দেখতে পাচ্ছেন দেশপ্রিয় পার্কের ক্রসিং। ডান দিকে গেলে ২ মিনিটে গড়িয়াহাট আর বাঁ দিকে কালীঘাট মেট্রো স্টেশন। এখান থেকে ২ মিনিটে রবীন্দ্র সরোবর লেকেও পৌঁছে যাবেন। এটি একটি আন্ডার কনস্ট্রাকশন নতুন প্রজেক্ট, যা কমপ্লিট হয়ে হ্যান্ডওভার হবে আগামী ২ থেকে ৪ মাসের মধ্যেই। প্রপার্টির সমস্ত ডকুমেন্ট ঠিক আছে, তাই পেয়ে যাবেন হোম লোন যে কোনো ব্যাংক থেকে। স্কুল, কলেজ, হাসপাতাল, ব্যাংক, এটিএম, ডেইলি বাজার সবকিছুই হাতের সামনে। এখানে পেয়ে যাবেন একটি ড্রয়িং ডাইনিং, কিচেন, ২টো বাথরুম, একটি ব্যালকনি এবং ২টি বেডরুম। দক্ষিণ কলকাতার মাঝে যদি আপনারা এরকম প্রিমিয়াম লোকেশনে একটি 2 বিএইচকে ফ্ল্যাট খুঁজছেন, তাহলে আজকের এই প্রপার্টি ট্যুর আপনাদের জন্য। এই ফ্ল্যাটটি আছে প্রজেক্টের G+4 বিল্ডিং এর 3rd ফ্লোরে। প্রপার্টিতে আছে মোট 8টি ফ্ল্যাট, সাথে আছে লিফট এবং কার পার্কিং। শুরু করব আজকের ভিডিও। যারা ডায়াল বাংলা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আর সেই সাথে যারা দক্ষিণ কলকাতায় নিজেদের ফ্ল্যাট, বাড়ি বা জমি বিক্রি করতে চাইছেন, তারাও অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন। আমরা আপনাদের প্রপার্টি বিক্রি করতে অবশ্যই সাহায্য করব। এছাড়াও যারা প্রপার্টি কেনার আগে ডকুমেন্ট ভেরিফিকেশন, প্রপার্টি সার্চ করতে চাইছেন, এগ্রিমেন্ট টু সেল থেকে রেজিস্ট্রেশন, সাথে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে হোম লোনও নিতে চাইছেন, স্ক্রিনে থাকা নম্বরে আপনারাও যোগাযোগ করুন। আমরা দায়িত্ব নিয়ে আপনাদের সমস্ত কাজ সুসম্পন্ন করতেও সাহায্য করব। অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন, কারণ সম্পূর্ণ ইনফরমেশন ইনক্লুডিং প্রাইস আমরা কিন্তু বলবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করব আজকের ভিডিও। চলে এসেছি কনস্ট্রাকশন এরিয়ার ভেতরে। এই যে জায়গা দেখতে পাচ্ছেন, এখানে থাকবে আপনার গ্যারেজ, আর সামনে টিন দিয়ে ঘেরা যে জায়গাটি থাকছে, এটি থাকবে এখানে এন্ট্রি করার জন্য গেট। 90% কাজ কমপ্লিট হয়ে গেছে এই প্রজেক্টের। এবার চলে এসেছি কমন এরিয়াতে। দেখতে পাচ্ছেন প্রচুর আলো এবং সামনেই এন্ট্রি ডোর। কমন এরিয়াতে দেওয়া আছে খুব ভালো কোয়ালিটির পাথর, আর সামনে এগিয়ে গেলেই দেখতে পাবেন লিফট। আমরা যখন বাইরে থেকে ভেতরের দিকে মুখ করে প্রবেশ করছি, আমরা ইস্ট ডাইরেকশনের দিকে মুখ করে প্রবেশ করছি। প্রবেশ পথের সামনেই এখানে অনেকখানি জায়গা আছে, যেখানে আপনি একটা জুতোর র্যাক এবং একটা স্টোরেজ সিস্টেম বানাতে পারেন। ড্রয়িং রুমের ভেতরের এই যে বিশাল জানালাটি দেখতে পাচ্ছেন, সেটি আছে ইস্ট ডাইরেকশনে। এখান থেকে বাইরের সম্পূর্ণ ভিউ দেখতে পাচ্ছেন ঢিলছোড়া দূরত্বে শরৎ বোস রোড। এই দিক থেকেও ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি ড্রয়িং ডাইনিং রুম। এখান থেকে একটু এগিয়ে এই সামনে যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনারা ডাইনিং টেবিল সেট আপ করতে পারেন। অনায়াসে এখানে একটি 6 সিটার ডাইনিং টেবিল আপনারা প্লেস করতেই পারেন। এখানের সাইজটি আপনারা পেয়ে যাবেন 7.10 ফিট বাই 8.5 ফিট। 8.5 ফিট বাই 7.10 ফিট হচ্ছে এই ডাইনিং সেট আপের জায়গাটা। আর এই দিকে ঘুরে আপনাদের দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ ড্রয়িং রুম, যার সাইজ হচ্ছে 9.8 ফিট বাই 9.1 ফিট। 9.8 ফিট বাই 9.1 ফিট, যথেষ্ট বড় এই ড্রয়িং ডাইনিং রুম। প্রত্যেকটি রুমে করে দেওয়া হবে এসির সুইচ, ইলেকট্রিক্যাল ইনস্টলেশনস ইত্যাদি, সুতরাং কোনো টেনশন নেই। চলুন এবার দেখে নেব কিচেন। কিচেনটিও যথেষ্ট বড়, সামনে জানালা এবং এক্সস্ট ফ্যানের জায়গা দেওয়া আছে। কিচেনের সাইজও অবশ্যই বলবো, এটি হচ্ছে 6.6 ফিট বাই 4.10 ফিট। 6.6 ফিট বাই 4.10 ফিট হচ্ছে কিচেনের সাইজ। কিচেনের গ্রানাইট টপ থেকে শুরু করে সিঙ্ক এবং পাইপের লাইন, এই সব কিছুই কিন্তু লাগানো হবে, এখন আন্ডার কনস্ট্রাকশন আছে। দেখলেন কিচেন। চলুন এবার দেখে নেব প্রথম বেডরুম। প্রথম বেডরুমে যখন প্রবেশ করছি, আমরা সাউথ ডাইরেকশনের দিকে মুখ করে প্রবেশ করছি। সামনের যে জানালাটি দেখতে পাচ্ছেন, সেটিও আছে সাউথ ডাইরেকশনে। দেখতে পাচ্ছেন রুমের দুদিকে কিন্তু জানালা, 2 সাইড ওপেন। প্রচুর লাইটস অ্যান্ড ক্রস ভেন্টিলেশন পেতে চলেছেন প্রতিটি রুমেই, গ্যারান্টেড। আর বাদিকের যে জানালাটি দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে ইস্ট ডাইরেকশনে, মানে সাউথ এবং ইস্ট ওপেন এই বেডরুমের। আমি সম্পূর্ণ বেডরুমটি একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। জানালার বাইরের ভিউও দেখিয়ে দিচ্ছি, কোনো অবস্ট্রাকশন নেই। এই রুমে একটি অনেক বড় ওয়ার্ডরোবের জন্য জায়গা রাখা আছে সামনেই। অনেকখানি স্পেস আপনারা পাচ্ছেন এবং এখানে প্রচুর স্টোরেজ হয়ে যাবে। প্রপার্টিতে পুট্টি করা শুরু হয়ে গেছে, খুব তাড়াতাড়ি কনস্ট্রাকশন কমপ্লিট হয়ে যাবে। বলবো প্রথম বেডরুমের সাইজ। এর সাইজ হচ্ছে 11.3 ফিট বাই 10 ফিট। 11.3 ফিট বাই 10 ফিট হচ্ছে এই প্রথম বেডরুমের সাইজ। এর সাথে আছে একটি অ্যাটাচড বাথরুম, সুতরাং এই বেডরুমকে আপনারা মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করতে পারেন।
বাথরুমে অবশ্যই একটি অনেক বড় জানালা এবং এক্সস্ট ফ্যানের জায়গা পাচ্ছেন, দেখতেই পাচ্ছেন। আন্ডার কনস্ট্রাকশন, তাই স্যানিটারি ইকুইপমেন্ট এখনো লাগেনি, তবে খুব তাড়াতাড়ি সব কমপ্লিট হয়ে যাবে। বলবো বাথরুমের সাইজ, এর সাইজ হচ্ছে 5.9 ফিট বাই 5.2 ফিট। 5.9 ফিট বাই 5.2 ফিট হচ্ছে এই বাথরুমের সাইজ। যথেষ্ট বড় বাথরুম পাচ্ছেন এই বেডরুমের সাথে। দেখলেন প্রথম বেডরুম, এবার চলে যাব দ্বিতীয় বেডরুমে। চলে এসেছি দ্বিতীয় বেডরুমের সামনে। আমরা যখন বাইরে থেকে ভেতরের দিকে মুখ করে প্রবেশ করছি, আমরা নর্থ ডাইরেকশনের দিকে মুখ করে প্রবেশ করছি। সামনের যে জানালা দেখতে পাচ্ছেন সেটিও আছে নর্থ ডাইরেকশনে। আর ডান দিকে ঘুরে গেলেই একটি দরজা দেখতে পাচ্ছেন, যার বাইরে আছে ব্যালকনি, যেটি আছে ইস্ট ডাইরেকশনে। আমি এই সম্পূর্ণ দ্বিতীয় বেডরুমটি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, 360 ডিগ্রি ভিউ দিচ্ছি। 90% কনস্ট্রাকশন ইতিমধ্যে কমপ্লিট। পুজোর পরেই কিন্তু পেয়ে যাবেন পজিশন। বারান্দার বাইরের ভিউটাও একবার অবশ্যই দেখিয়ে দেবো। সামনের রাস্তাও কিন্তু 40 ফিটের উপরে দেখতে পাচ্ছেন। এটা রোড ফেসিং প্রপার্টি এবং এদিকে দেখতে পাচ্ছেন শরৎ বোস রোড। সুতরাং প্রাইম প্রিমিয়াম একটা লোকেশনে পাচ্ছেন এই 2 বিএইচকে ফ্ল্যাট। এই বেডরুমেও দেখতে পাচ্ছেন ওয়ার্ডরোবের জন্য আছে অনেক বড় একটি স্পেস। এখানেও প্রচুর জিনিসপত্র আপনাদের স্টোরেজ হয়ে যাবে, দ্যাট ইজ গ্যারান্টেড। ফ্লোরে থাকবে খুব ভালো কোয়ালিটির ফ্লোর টাইলস। বলবো দ্বিতীয় বেডরুমের সাইজ, এর সাইজ হচ্ছে 10.6 ফিট বাই 10 ফিট। 10.6 ফিট বাই 10 ফিট হচ্ছে এই দ্বিতীয় বেডরুমের সাইজ। প্রতিটি বেডরুমই কিন্তু যথেষ্ট বড়। এর সাথেও আছে একটি অ্যাটাচড বাথরুম। চলুন দেখে নেব সেই বাথরুমটিও। এরও স্যানিটারি ইকুইপমেন্টসগুলো খুব শীঘ্রই লেগে যাবে, এর মধ্যে কোনো ভুল নেই। আছে একটি জানালা এবং এক্সস্ট ফ্যানের জায়গাও। যথেষ্ট বড় বাথরুম পাচ্ছেন এই বেডরুমের সাথেও। সুপার প্রিমিয়াম জায়গায় একটি নতুন ব্র্যান্ড নিউ 2 বিএইচকে ফ্ল্যাট আজ নিয়ে এসেছিলাম আপনাদের জন্য। যারা এই জায়গায় এরকম একটি ফ্ল্যাট চাইছেন, তারা অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে চলে আসবেন। এটি ল্যান্ড ওনারের শেয়ারের ফ্ল্যাট এবং ওনারা এটা বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই ফ্ল্যাটটি 12,500 টাকা প্রতি স্কোয়ার ফিট হিসাবে অফার করা হয়েছে। 12,500 পার স্কোয়ার ফিট হিসাবে বিক্রি হবে এই ফ্ল্যাট, যার মধ্যে রয়েছে কাভার্ড কার পার্কিং। কিছুটা প্রাইস নেগোসিয়েশন অবশ্যই হবে। পার্কিং এর জন্য কোনো অতিরিক্ত টাকা কিন্তু দিতে হচ্ছে না। কেমন লাগলো আজকের এই প্রপার্টি ট্যুর অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতেও ভুলবেন না। চলুন বিদায় নেব আজকের এই প্রপার্টি ট্যুর থেকে। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের জন্য, আপনাদের স্বার্থে। তত সময় নমস্কার, ধন্যবাদ এবং ভালো থাকবেন।